শিক্ষার্থীরা সবাই কেমন আছো? ধন্যবাদ সবাইকে। আজকে আমরা শিখবো নাম্বার সম্পর্কে। আজকে আমরা কি শিখবো? নাম্বার সম্পর্কে শিখবো। নাম্বার হচ্ছে বচন। নাম্বার কি? বচন। বচন হচ্ছে এক ধরনের সংখ্যা। বচন কি? সংখ্যা। আজকে আমরা শিখবো নাম্বার কাকে বলে। আজকে আমরা কি শিখবো? নাম্বার কাকে বলে। নাম্বার হলো কোন নাউন বা প্রনাউন এর ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা। নাম্বার কাকে বলে? কোন নাউন বা প্রনাউন এর ব্যক্তি, বস্তু, প্রাণীর সংখ্যা। এটার নাম কি? তাকে কি বলে? নাম্বার বলে। কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝলে তাকে কি বলে? হ্যাঁ, নাম্বার বলে। তাহলে নাম্বার দিয়ে মূলত সংখ্যা বোঝায়। নাম্বার দিয়ে কি বোঝায়? সংখ্যা বোঝায়। এখন এই যে নাউন বা প্রনাউন, নাউন কাকে বলে? কোন কিছুর নামকে নাউন বলে। আর প্রনাউন কাকে বলে? নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রনাউন বলে। যেমন প্রনাউনের একটা সংজ্ঞা যদি বলি, আমার নাম কি? সোহেল রানা। আমার নাম কি? হ্যাঁ। এখন আমি আমার নাম বলি নাকি আমি নিজেকে আমি বলি? তাহলে আমি কি বলবো? সোহেল রানা এখন তোমাদের ক্লাস নেবে, এটা বলবো নাকি আমি ক্লাস নেই? হ্যাঁ, আমি বললে সোহেল রানা কি বোঝায় নাকি? এখন তোমাদের সামনে আমি একজন শিক্ষার্থীকে ডাক দিব, আসো সবাই বলো তো এর নাম কি? হাসি। এখন হাসি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। তোমাকে ধন্যবাদ, তুমি তোমার জায়গায় যাও। তাহলে আমি হাসি বলছি, হাসিটা হচ্ছে একটা নাম। হাসির পরিবর্তে আমি কি বলছি? তুমি তোমার জায়গায় যাও। তাহলে তুমিটা কি? হাসির পরিবর্তে বলছি না? তাহলে তুমি বলতে কি হাসিকে বোঝাইছে না? তাহলে এই তুমিটা হচ্ছে প্রনাউন। এরকম কতগুলো প্রনাউন আছে। আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো কি প্রনাউন। এগুলো নামের পরিবর্তে ব্যবহৃত হয়। এগুলো কার পরিবর্তে ব্যবহৃত হয়? নামের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। এখন নাম্বার কাকে বলে? যে নাউন বা প্রনাউন দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণী সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। তাহলে কি নাম্বার বা বচন সবাই বুঝছো? হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। এখন আমরা জানবো কাইন্ডস অফ নাম্বার। ঠিক আছে? নাম্বার কত প্রকার? দুই প্রকার। একটা হলো সিঙ্গুলার, আরেকটা কি প্লুরাল। তাহলে সিঙ্গুলার নাম্বার হচ্ছে যে নাউন বা প্রনাউন দ্বারা একজন ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায়। সিঙ্গুলার নাম্বার কাকে বলে? একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায়। ঠিক আছে? তাকে কি বলে? তাকে সিঙ্গুলার নাম্বার বলে। তাকে কি নাম্বার বলে? সিঙ্গুলার নাম্বার বলে। এরপর আমরা শিখবো যে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার কাকে বলে? যে নাউন বা প্রনাউন দ্বারা একের বেশি কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে কি বলে? প্লুরাল প্লুরাল নাম্বার বলে। তাকে কি নাম্বার বলে? প্লুরাল নাম্বার বলে। এখন এটা দিয়ে একজন ব্যক্তি বা বস্তু বোঝায়, এটার নাম কি? সিঙ্গুলার। এখন এটা দিয়া একের বেশি মানে দুইজন বা দুইয়ের যত বেশি হতে পারে এরকম কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে কি বলে? প্লুরাল নাম্বার বলে। তাহলে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল বানাতে গেলে এস বাই এস যোগ করি। কোন নাউন বা প্রনাউনকে প্লুরাল বানাতে গেলে, সিঙ্গুলার থেকে প্লুরাল বানাতে গেলে এস বাই এস যোগ করি। কি যোগ করি? এস বাই এস। যেমন আমরা যদি বলি বয়, বয় বলতে কয়জনকে বোঝায়? একজনকে বোঝায়। এখন একজন
একজন যদি বয় হয় তাহলে আমরা তাকে বয় বলি। এখন অনেকগুলি বয় যদি হয় তাহলে তাকে আমরা কি বলবো? বয়েস। তাহলে বয়েস বলতে গেলে অতিরিক্ত এস যোগ করতে হয়। এখানে আছে বাস। বাস বলতে কয়টা বাসকে বোঝায়? একটা বাস। তাহলে এখানে এখানে আমরা অনেকগুলো বাস দেখছি, তাহলে এখানে ইংলিশ কি? বাসেস। অনেকগুলো বাস একসাথে দেখা যায় না, তখন আমরা কি বলবো? বাসেস। এখানে দেখো পিকক। পিকক হচ্ছে ময়ূর, অনেক সুন্দর একটা পাখি। পিকক কি? ময়ূর। হ্যাঁ, তাহলে এই পিককের তোমার প্লুরাল হচ্ছে পিকক্স। এখানে হচ্ছে বেবি, বেবির প্লুরাল হচ্ছে বেবিস। তোমরা খেয়াল করে দেখছো যে এখানে এড যোগ করে আমরা প্লুরাল করছি, এখানে বাসের সাথে ইয়ের যোগ করে আমরা প্লুরাল করছি, এখানে এড যোগ করে প্লুরাল করছি, এখানে বেবিস ছিল, হ্যাঁ, এখানে ইয়ের যোগ করে আমরা প্লুরাল করছি। তাহলে প্লুরাল সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কখনো এস কখনো ইয়েস যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে কিভাবে সিঙ্গুলার নাম্বার চেনা যায়, কিভাবে প্লুরাল নাম্বার চেনা যায় আপনারা সবাই বুঝছে? আমরা বই পড়তে গেলে অনেক সময় কিছু কিছু শব্দ নাউনের সাথে আমরা এস বা ইয়েস দেখি না? হ্যাঁ, এস বা ইয়েস দেখি। এস বা ইয়েস দিলে সেটা প্লুরাল হয়ে যায়, সেটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। অনেক সময় এস বা ইয়েস দেখলে সেটা সিঙ্গুলার না প্লুরাল সেটা কি বোঝায় আমরা বুঝি না। আসলে এস বা ইয়েস দিয়া নাউনটাকে প্লুরাল বোঝানোর জন্য আমরা এস বা ইয়েস ব্যবহার করি। সবাই কি আজকে আমরা নাম্বার সম্পর্কে শিখতে পারছি? সবাইকে ধন্যবাদ। আমরা আরো প্রস্তুতি নিব, আমরা আরো অনুশীলন করব এবং নাম্বারটা আরো ভালোভাবে শিখবো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।